এটা কিল্লা এই দে ওই দেখো একটা ঘাম দিদিন মন মন মতো হয়তো ঠিক আছে ও পানি আপনার বড়ি হলো তো রাখ না বললাম ওটা বাথরুমে কুসলটা করি মনে বলি লেছে আমি লেগে আব্বা বাবা আব্বা কিটা ওটা এটা কি রে আমি কতদিন কইছি বড়া বালতি তুমি তুলা মারতে না বাড়ি কাম করতে না তুমি বলি লেছিলা বাবা লেগে নিয়ে বিজন করি আমি খালি দোকানও গেলাম যে বালতি ভরতে ভরতে আমি আইমু এমন লগে দুইটা মাত মারতাম পারছি না ও আইলাম আইয়া দেখি আপনি লইলা হ্যাঁ তুমি আর কত করতে বাবার লাগে হসাই তোমার কাম কাজ তো ইয়া আসো একটু বাবার পিছে পিছে একটু বাবাই আব্বা আমি কত করতাম আপনার লাগে আপনি তো আপনার সব কিছু হারাইয়া আমারে বড় করছেন না সব কষ্ট করছেন না পাগল বুড়া এটা কিতা মাতস তুমি আমার একমাত্র বুড়া তোমার করতাম না খাল লাগে করতাম কিছু না এখন আপনি খালি আমার লাগে দোয়া করতাম যাতে আল্লাহ আমার সই সালামতে আপনার সেবা যাতে করার তো দান করেন ও মন মন ভিতরে আব্বা থাকতে হচ্ছেন তেরা রে তুই আসলে ভাগ্যবান তুই তোর বাপরে পাইছত তোর বাপর খেদমত করতে পারবে আমার বাপর কথা রে ভাই খুব বেশি মনে আমার বাপ যদি থাকতা তাই আমার বাপরও খেদমত করলাম না তুই আসলেও ভাগ্যবান কিতা বেটা ইমু খান্দি রেখালে রে ফুট পুরো পাগল ফুয়া কোনোদিন কইছি যে আমার ফুয়ার বন্ধু তুমি তুমি তোরে ফুট আমার আরো ফুয়া খান্দিও না রে ফুট বাপার লাগি ওর খালি দোয়া করো ও ঢুকেছেন আব্বা হে খান দে রে ইমন তুই খান তোর খানে আমার আব্বাই তো তোরে টানে ফুয়ালান মনে করেন তুই যদি নিলা খান দোস তে আমার আব্বার মনে তো ছুট হইবা তেরা রে তুই তো বুঝলি না আমি কত কষ্টে আছি তুই তো তোর বাপরে পাইছত আমি তো আমার বাপরে পাইছি না আমার বাপের ছোট থাকতে আমার কত মায়া করছেন কত আদর করছেন তুই তোর বাপরে আদর যত্ন করতে পারবি আমি তো পারলাম না রে ভাই আমি যখন সৌদিতে আসলাম তখন আমার আব্বা মারা গেছে আমার আব্বার লাশটা পর্যন্ত আমি দেখতে পারছি না। পুরো পাগল ফুয়া কান্দে না কান্দে না আমার বাবার কথা খুব বেশি মনে হয়। বুঝলাম রে ফুট তোমারও আবেগের কথা সবাই বুঝলাম এই কে কইছে তোর বাপ নেই কে কইছে তোর বাপ নেই আসতে কে আমার দুইটা ফুয়া তোমরা সব সময় তোমরা আমার খান্তে থাকবা আর কোনো দিনের কথা কইছে তোর বাপ নাই কোনো দিন কইছ না রে ফুট আমি তোর বাপ এই যে বারবার তুই কস আমার বাপ নাই দেশ আমার বাপের মন মানুষটা দেশত নেই তোরে কোনো সময় পর শুয়া পাবেন না নিজের ফুয়াল এখন তোরা মনে করেন রে ভাই তুই আসা কথা কইছ না এই তো আমি নেবো দেখলেন আমি আব্বাই কইলে আজকে থেকে আমি তার ফুয়া তুমি তারা যখন বুকুর জড়াইয়া ধরছো তখন কত খুশি হয়েছে আব্বা উপরে দেখলেন আমি না ওয়াই দিই আও আব্বা তেরা মিয়া আজকে থেকে আমি আব্বার খেদমত করবো বুঝছো কি হালকা আব্বা ঠিক আছে না কুসি কেন একটু ঠিক করে দে রেখো ওখানটা তোর আছে না গো মাই ও বেটি খস না খানে মারে কিলা হান লাগে ওই দে লিপস্টিক দিছি অন্য কালার আর চুড়ি কিন্তু ম্যাচ করছি খানর দুলো ম্যাচ করছি সুন্দর লাগে না নি মারে হ্যাঁ খুব সুন্দর লাগে রে শাড়িটার কালার দেছ তুমি একবারে সেই কালার বেটি কেনে যে গো মাই আমার মেজাজটা তুমি গরম করবা হ্যাঁ তোমার কি তাই এই শাড়ি পিন্দার এখন বয়স নেই এ বেটি এই শাড়ি পিনলে তোমার যায়নি যাই তো না কেন যাওয়াইলে সপ্তাহ যায় বুঝছো নি ও যেন আমি কুদরতের বাড়ি কাম করছিলাম কুদরতের বাড়ি কাম করিয়া একটা করি বেটি একবারে লাল নীল গোলাপি শাড়ি জমাইছি প্রায় 6টা শাড়ি হয়ে গেছে ইকান দিছিল আমার বড়াফা লন্ডন তাকিয়া বুঝছস নি শাড়ি খানোর কালার দে মাইটা কালার আমি আরে গাউর ভিতরেও দেখছি না
কিতা যেন শুরু করছো গো আম্মা শাড়িটা বেলা বেলা গিয়া খুলিলাম মাইনছে দেখলে কিতা কইব ও বেটি মাইনসে কিতা কইতো আর মাইনসে কিতা কইলো বা না কইলো এতে আমার কিছু যায় আসে না গো মাই ফুন্ডে ফুটকি আমার আরেকটা শাড়ি আছে লাল বুঝছনি চুমকি কালার পাত্তর উত্তর গাড়ারের বেটি একবারে সোনালি কালার দেওয়া ফাইডর রনর মাঝে বর্ডার আর এর বাদে জানোস নি ব্লাউজ যদি মে ছড়ি গো মাই ফিন্দোস একজোড়া অনেক কুচি দিয়া সেই লাগবো রে ফুট দেখিস আপনি ফিন্দিয়া ও বেটি যদি মেচ করে ফিন্দোস না নি একেবারে সেই লাগবো তোরে বুঝছস নি যে কোনো মানুষে আত্মা দেখলে কইব আমরা দগু মার্কেটর বই আম্মা মেজাজটা গরম করিও না বুঝছো নি কিতা লাগাইছো আস্তা দিন ঘরের মধ্যে যে অত পরিশ্রম করি তোমার চোখও পড়ে না আর তুমি কেন রঙ্গ টঙ্গ করাই শাড়ি ফিন্দিয়া মানুষ আর এইবার লাগিনি ও বেটি মাইনসে আসলো না খানলো ইটা আমার দেখার বিষয় নাই গো মাই কোন কাপড়ে আমারে সুন্দর লাগবো ফিনলে ম্যাচ করিয়া আমি হইলাম আমার তালে আমি মাইনসর তালে নাই এখন হুনো গো ফুট আটফাও গিয়া দইয়াও মাইনও খাইতাম ফেটো যে বুক লাগছে রে ফুট মুখও শুকাই গেছে নানি ফেটোর বুকে ওই গো মাই তুমি তো ওখানে চিনছো খাওয়া দাওয়া আর সাজগুজ যখন সময় পাও তখন লিপস্টিক একটা লইয়া আর একটা লইয়া বই গেলা ও বেটি পুষ্পা ছাড়াই এ জগত চলা যায় না গো মাই বুঝছো নি পুষ্পা ছড়িয়া তাকিও দেখবা এনে বন্ধু বান্ধবী কত মানুষ আইয়া তোমারে জিকাইব আর একজনে কাপড় ময়লা ফিন্দিয়া দেখি কেউ পাত্তাও দিত না আচ্ছা তোমার কিতা বয়স নি কইছেন বা চিন্তা লাগান কিতা শুরু করলা এ বেটি বয়স লাগেনি আবার হি মন যদি তোমার তাকে তে বয়স আবার কিটা হি চুল ফাঁকি যাক সমস্যা নাই মন তো আমার ওখানে পিনপিনা রইছে গো মাই বালা তোমার যে ফিনফিনার অবস্থা ও তা মাইনছে দেখে আসতো খালি ই আল্লাহ গো শুনা আমার এক ফুরি আল্লাহ দিজন ওজন দেশতে মূল পতর মার ফুরি হি মারে হাজাইয়া দেলি বৃষ্টিক আইব্রু আনিয়া তোর সামনে আমি হাজাউজি আইলাম খুশি হইবে তুই আর রাগ করিয়া মাতো সেখানে গো তাই মানে তাই বিয়া দিত আমি কোনো তোমারে বিয়া দিতাম না তোমারে সাজাইতাম ও আল্লাহ দেখলাই নি আমার ফুরি রাগ করে আমার একবার নাইকা কালিন আল্লাহ লাগে হি লাহান মা ফাইতো কই শুনা জানা দামি গো বুঝলাম না তোমার কিচ্ছু আমারে আনাইলা 1 ঘন্টা আগে ওখান দেখি তুমি নাও কই আসলা এতক্ষণ ও এক ঘন্টা হয়েছে বুঝছো সময় দেখো কই আচ্ছা সময় দেখতাম কি তাই রে আমার বন্ধুর কথা কইলাম আমি মনের কথা কি তুইছে মন ইয়া আমার বউ তারে লিয়া আমরা বাড়িতে গেছি যে আব্বারে আমি মায়া করাম আব্বাই আমার মায়া করা আর হে তার বাবার কথা মনে করছে মনে করে কান্দি দিছে তো তোমারই না কাম কিটা আরে বাবা মাঠটা শেষ করতে তো আচ্ছা খান্দা বাদে আব্বাই তার এনজা হইতো না দরিয়া দূর পাগল তোর বাপ নাই বলে কি তুই আমি তো তুই তো আমার এক ফুয়া যখন আব্বাই কথা কইছেন খুশি হয়ে গেছে বালতি এত লিলিছে আব্বারে বাথরুমে গিয়া আব্বারে গোসল করে দে ইয়াল্লাই কি তাকো হাসানি দেখছো নি বেচারার বাপ নাই যে তা লাগে বাপর মর্ম বুঝের অবশ্য তুমিও কম বুঝো না তো আমার মর্ম হান্তা খালি ও দেখোছেন ও একটা মাত মাতলেন তুমি আমি তোমার মর্ম বুঝি না এখানে আমি কি তাহলে এলাম খারে সময় দেওয়া তাইলাম খালেকে মাথা তাইলাম আচ্ছা শুনো আমি নানি আব্বার হাব্বাব কিচ্ছু বুঝলাম না তুমি তোমার আব্বারে আমরার বাড়িতে ফাটাও না কেন আমার বিয়ার মাথান মাতিয়া গেট ফালাইবার লাগলা এটা তো ফাটাইতাম ঠিক আছে কিন্তু এর আগে তোমার একটা কাজ করতে হইব কি তা মাথুম যেহেতু আইসি তোমার হাতে টাইম মাথুম কারণ তুমি তো দেখাই আব্বা একবারে এখলা ওই যে আমি বাড়ি ছাড়া হারিয়ে আইছি এই মুহূর্তে বাড়িতে না আব্বার হাতে কোনো মানুষ আছে এর লাগে তো আমি কইরাম তুমি তো সবসময় বাড়িতে থাকো না আমি থাকবো আমি আব্বার দেখাশোনা করবো না ঠিক আছে তুমি একটা চিন্তা করা স্বাভাবিক কিন্তু আমি তো এই মুহূর্তে একটা চিন্তা করাম না আমি চিন্তা করাম অন্য কিছু হ্যাঁ ই কিতা হইলাই তুমি আমারও তুই তুমি অন্য চিন্তা করাই তোমার মতলব কিতা তুমি আমারও তুই অন্য কেউ আনতাই না কিতা দূর তোমার আমি বুঝাই কিতা তুমি বুঝো কিতা বিষয় একটা না বিষয় অন্যটা আচ্ছা তুমি কিতা চিন্তা করাই আমি চিন্তা করলাম ও দেখো আব্বা তখন এক রুমো আমি এক রুমো আর তা কোনো কিছুর দরকার আমার ঘুম ভাঙবো করে আমার তাই ডাক্তার নাই এদিন কিন্তু একবার ইয়ত আসা আগে পড়িয়ে আসলাম বাথরুমে এর লাগে আমি চিন্তা করছি কিতা আব্বারে আগে একটা বিয়ে দিতাম ও এইখান তো ভালো চিন্তা করছো অবশ্য তাই ইয়ার কি মারেনি আমার লগে তুমি শোনার আগে হইলে বেলা চিন্তা করছি এখান তো বালা কথা আব্বার সেবা যত্ন লাগে একজন মানুষ দরকার আছে আমিও চাই একজন মা আনো আচ্ছা তুমি কি তাছাও সাহায্যে রায় না ইয়ার কি মারায় না গো তুমি আসলে ঠিক কথা কইছো
আব্বা লাগি তো এখন আম্মা আনা দরকার বালা উলা দেখি আনো যে আব্বারও মায়া করে তোমারও দেখতে পাই না কি আমি তোমার এখানে আগে অবগত করলাম কারণ আল্লাহ না করুক হয়তো তোমালোকে যদি নয়া মার বনে না তুমি এর সময় আমার কইবাই তুমি কামটা করলে কিলা আমার আগে বুঝিসলাইনি যে আমি তো বল আমার একজন দিলাম মনে এর লাগে তোমার খাওয়া ই কিতা হবন তো না কিতার লাগিয়া জেলা বনে ওলান দেখিয়া তুমি আনবাই যে তোমারও মায়া করে আব্বারও মায়া করে আমরারও মায়া করে সপ্তাহ করে জানো নি আব্বারে যখন কইছি আব্বাই ফয়লা মনে করছেন ওই যে আমি তোমারে কইছি আর কি মারাইনি আমি মনে করছি আব্বাই আমার লিগে আর কি মারা এরপরে আস্তে আস্তে আবার আগিয়েছে আচ্ছা ঠিক আছে আমার কোনো সমস্যা নাই আমার সম্মতি আছে তুমি আগে দিতে পারো ঠিক আছে আমি খুশি হইলাম কষ্ট আমার জরুরি কথা আছে লাগবে আচ্ছা তেরা আমি তাই গিয়া ওই দেখবা যাইতে পারো এখন তাই গেল কি কই জানা গো গেল কই গেলে বেটিরে বাজারও যাইতাম আব্বা ওটাই করে ভাইসাম কই আসসালামু আলাইকুম চাচাজি ভালো আছেন নি ওয়ালাইকুম আসসালাম কিতা বেটা রিয়াদ তুই তো আমরা বাড়ি আস না রে ফুট কিতারে ফুট কোন দরকার নি আইছি চাচা একটা দরকারে চাচাজি একটা খবর জানেন নি না রে ফুট চাচা তো কোনটা জানি না কিতারে ফুট এক গাঁও তারপরে বা খবর জানেন না তেরা ভাই বাপরে বিয়া করাইতা বলে তেরা মিয়ার বাপ রে বিয়া করাইছে হয় হয় ওয়াস্তা করে কিতা বসবে বেচারা মুরব্বী মানুষ দূর তুই ডং করে চাচাজির লগে মনে হয় আপনার লগে আমি ডং করবো নি আপনি আমার বাপের সমান ওই হবে এইখানে তো ঠিক বেতে ইয়ে কিতা কোনা ভাই কিতা বেচারা বিয়াত রাজি নি কোনা ভাই বিয়া করতো নি বেচারায় বেটা তো বিয়া করতো বেটার ফুয়ার রাজি করাইছে ই কিতা কস বেটা বে বেচারা গুরু এফাও আর ফারো এফাও বেচারা বিয়াত রাজি হয়ে গেল নি বেটা ইয়ে বেচারা বিয়ার ফ্রেন্ডে লগে হারইব কিলা কারণ বেটা ও চাচাজি এটা তো জোর করিয়া তেরা ভাই আর ইমান ভাই মিলিয়া তাই বাপরে বিয়া করাইলা ই কিতা কস বেটা ইলা হয় যদি রে বাবা তে তো হইতো না রে বাবা আমার ফুরির লাগে আমি অন্য চিন্তাধারা করতাম ওই করে ফুল এর লাগি তো চাচা আপনার বাড়িতে আইছি খবরটা কইতাম করি যে পয়েন্টে মিলিয়া বুড়া বেটারে বিয়া দিলা ওই বেটা ওখানে তো চাচা কইতাম স্যার আমি তা তো যুগ পাল্টাইলার বে তারা তারা আইতা দে তারা লাগাইছে যুগ পাল্টি দিব বুঝছেন এ বেটা কই গেছলে না ও তুরা ভাড়া গেছিলাম তুরা বাড়া গেছলে তুমি আর তুরা বাড়া উড়া যাইও না গমাই আর এই যে তেরা মিয়া ভুয়া লগা মিষ্টি হইছো না কেন আব্বা কি তইছে কিন্তু এই যে এটা তোমার সকলটা বুঝাইয়া কইতাম পারতাম না ইগুর ফ্যামিলি নষ্টর কাতারও গেছে তেরা মিয়া তার বাপ আইজ মরবো কি খাই মরবো এই বুড়া বেটারে বিয়া করাই দরকার আছে নি এই বুড়া বেটার লাগে বলে এই কন্যা দেখার রাস্তা গাউয়ে আটি আটি হে আর ও যে কিতাবে এইগুন না ইমন ও দিও ফুয়া মিলিয়া কইলা থাকে না এই দিও ফুয়া যে আলত লাগাইছেন বেটি গাঁও দেশ মান সম্মান ইজ্জত কোনটা বাঁচাই যাইতো না রে মাই বুঝছো নি আমি যেটা চিন্তাধারা করছিলাম ইটার হইতো না রে ভূত ই ফুয়ার লগে তুমি আর মিশিও না বাবার ফাইনাল কথা ই কিতা হো আব্বা অতদিন বাদে তুমি ওটা কইতে আসলাইনি ইয়ে? আর তার আব্বুরে বিয়া করার তো সমস্যা কিতা করাক না তা আমরা ও কি তাই আল্লাহ না সমস্যা তোমারে তো আমি বুঝাইতাম পারতাম না গো মাই তার বাপ বুড়া হই গেছে বুড়া বেটারে কিতা লাগো মাই বিয়া করাইছে তোমারে তোমার মায়ে ছুটো তো ইয়া মরছিল আমিও তো পারতাম এই সময় বিয়া করতাম আমি বিয়া করলাম না কেন আমার ফ্যামিলির মান সম্মান যাইব আমার বংশর মান সম্মান যাইব আমার ইজ্জত যাইব আমি যদি এই বয়স যদি বিয়া করি সেই কাজ চিন্তা করে না ও চাচাজি এত তা বুঝাইন কেন আপনি যে সিদ্ধান্ত লইবা ও সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত ওই বেটা ওই তুই তো এখানে আসা কথা কইছ আমি যে সিদ্ধান্ত নিব আমার সিদ্ধান্ত চূড়ান্ত জি হয়। ফুরিরার মাথাইতাম কিতা জি না। ফুরির আমি জন্ম দিছি না ফুরি আমার জন্ম দিছে এই বেটি করো যা ও আব্বা আমার দুইটা আর মাত না আর এক্সট্রা চাউন্ড না আমার লগে তুমি করো যাও ও আব্বা আমার দুইটা কথা আর মাত নাই মই কইছি তুমি করো যাইতাই ইবা ইয়ে ফুয়াই তো গাও নষ্ট কইলব বেটাবে আর ও তাল লগে তালদের মনে কই ওই যে ইমন ফুয়া সারা গাঁও তো তারা নষ্ট করিলা নষ্ট কইলব এখন দেখবা তুমি এলাকার মাঝে আরো বুড়াই নহল হারইবা বিয়া করতাম তে তো ইলা বুড়া বেটিন বিয়া দেওয়া লাগবো গাও দেখি আর এখন জানি চাচাজি আমি যাইলাম আপনারা খোয়ার লাগে আসলাম ওই আমার গরর ব্যাপারে টেনশন করিস না চাচার গর বেটা ঠিক আছে বে বাজারও যাইতাম সব দোকানে লাই যাইতাম নাই গর ঠিক কর মনে বইয়া আমার কি তইছে কি তইছে ও তো জরুরি তলব দিয়ে আমার টাকা ইয়ান লাগতে না জরুরি দরকার লাগি তো ডাকাইছি অত দেরি লাগি নাই হইছে অন কিতা কইবার আছে কইলো তাড়াতাড়ি বাড়ির হারা কাম কাজ ফালাই তুই আইছি এগুলো আমার খেয়া করতো তুমি করে লাইবানি আল্লাহ অত গরমও ওখানে জরুরি একটা দরকারের লাগে তো কইছি অত গরম হইলে চলবো
গরম হইতাম রাতে কিতা করতাম তুমি আমার আপু বাড়ির কাম কাজ যে আমি ফালাই তুই আছি এগুলো আমার খেয়ে করিয়া দিত ও তো দিন শেষে গিয়ে আমার করা লাগবে তুমি বুঝো না বাড়ির কাম কাজ তো করবা এর লাগি সকলটা ছাড়িয়ে নি একটা ইম্পর্টেন্ট মাপ লই আইছি ওইসে কিতা কইবার কইলাম আচ্ছা শুনো ঘটনা হইল কিলা যে কইতাম আচ্ছা তুমি রাগ করতে না তো কিতা কইতাই থাতু মুতু খাইরাই বুঝলাম না কিতা লাগাইছো যা কইবার তাড়াতাড়ি কইলাও আমি বাড়ির যাইতাম কইলাও আচ্ছা তুমি আগে আমার প্রমিস করো তুমি আমার লগে রাগ দেখাইতে নাই আমার বক্তায় নাই ওইলে কইমু আচ্ছা যাও আমি তোমার প্রমিস করলাম তোমারে কিচ্ছু কইতাম না বকিতাম না কইলাও কিতা কইতাই শালা আসলে তুমি তো জানো তেরামি আজি তেরামিয়ার বাপরে আমি বাপ বানাইছি তাই তো মুরব্বী মানুষ একলা একলা চলোইন কিন্তু মাতারও সময় পাই না তো কিতা হইছে এখন চাইরা মাকি তান্ডে যদি এখন মাইন না দিলাই কি লাভ হয় পৌঁছাই মান তাই পালা কথা ড্রাইভার তো গিয়া আমি কি ড্রাইভার নি কইছিলাম একজন পালা একজন মা হইলে কি তানোর সারা জিন্দগিটা খুব সুন্দরভাবে চললো না কান ঠিক কইছো সুন্দর কথা পালা কথা মান তাই আনো গিয়া ড্রাইভারে ধরো দরিয়া কম আমি লাই দিতা আসলে আমরা গরুর জিনিস যদি গরুর ভিতরে মিটমাট করিলেই তে কি লাভ হয় পৌঁছাই বুঝলাম না গরের জিনিস গরম মিটমাট করিলে তাই আচ্ছা তুমি কিতা কইতেছে রে একটু বুঝাইয়া কইবানি আমি তোমার এটা কিতা মাত কিচ্ছু বুঝলাম না অশাইলা আসলে তুমি একটু বুঝার চেষ্টা করো একটু ভালোভাবে বুঝলে না তুমি বুঝলি ভাই আব্বা কিন্তু একবারে অসহায় আর অসহায়ের নানি সেবা করতাই নিয়ম হইল বুঝছো নি কি হয় ইয়াল্লা ইয়াল্লা তুমি আমার মাথাটা কেনে নষ্ট কররা ঠিক আছে অসহায়ের সেবা করতাম এক কাজ করো আমার নেও কি সারাটা জীবন তোমার আব্বা সেবা যত্ন করমু যাও আমার লগে গিয়া মাতো মাতিয়া কও যে তোমার তো আমার তুলিয়া দিতা তে তো আর কিচ্ছু করা লাগেন না অত চিন্তাও লাগেন না আল্লাহ তোমার আমার বিষয় নয় তোমার তো আমার গরু নিমু আমি কইয়া রাখি আব্বা তো একলা তাই একলা একলা শুধু গফর মানুষ পাই না আবার কো গফর মানুষ পান না কিতা কইতাই বালা করে বুঝাইয়া কও আমি কিচ্ছু বুঝলাম না ও তুমি রাগ করতে না আমি কইছিলাম না তোমার আম্মা তো নানি একলা তোমার আম্মারে যদি মামা নিয়ে নেই কি সেটা আমি আব্বার লাই কি লাভ চলো চলো আইসলাম তোমার লগে দেখা করবার লাগে তুমি কইছো জরুরি কথা কইতা এটা লাগে আমি আইসলাম যদি জানতাম তোমার মন ওটা আমি আইলাম না অনেক তোমার নিয়ত তো খারাপ রাখি আল্লাহ কিন্তু বালা কথা কইতাম তুমি কি তো কেন তানোর একদম সঙ্গী নিবে তানোর একদম সঙ্গী থাকি এ মুখ কান্তা বন্ধ করো শরম করেন না তুমি যে কইরা তোমার শরম করেন না সি 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 তোমার আমি ভালো মানুষ মনে করতাম তেরা আমি আল্লাহকে চলতে চলতে তোমার অবস্থা খুব ভালো মানুষ কিন্তু বিয়ে হলে দুইজনে খুব মানাই সি 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 আবার ওই এক কথা মুখ কান্তা বন্ধ করো আর আমরা কইবাই না নেক্সট ডে তোমার লগে দেখা করতে আমার কথা আমি বুঝার চেষ্টা করো আল্লাহ বালা করতাম চাইলাম আর ভালো ভালো লাগতো না বহুত ভালো করছো আমি কেন মন্দ কিচ্ছু কইলাম আমি তো মন্দ কিচ্ছু কইছি বলে মনে হল না ওই যে কত রে আব্বা তোমার বুঝে বাড়ি কাম করতে না বাড়ি কাম করতে না সহজটা খালি বাড়ি কাম করো এটা করো না তুমি দূর বেটা একটু একটু যেন কাম না করি তে বাবনু বিছনাত পড়ি যাই মুই কেন বুঝো না এখানে তুমি কাম করলে বিছনাথ হতে না অভ্যাস ওটা আমার বুঝে দেয় না অভ্যাস রে ভূত এটা একটা মাত মাতে হ্যাঁ ওই যে তুমি এখানে ঘুমাও বা একটা একটা বিন খাও এফোটা পানি খাইতে বা বাথরুমও যেতে তুমি এগুলা পারাই তুমি কোথায় তুমি আসো না কতদিন আমি ঘুমো থাকি রে আমার তো তুমি ডাকো না ইয়ে করো না বাবা এখন কথা এখন মানবাইনি আমি কোনো সময় তোর কোনো কথা ফালাইছি রে ভূত কথা এ কথা ভালো কেন তো আসার রইলে রাখ খুব বাবারে খুব না রাখা রইলে না খো রাখ পাই আগে কিতাব বাবারে তুই কল করে দিতে চাই রে ও কল করে দিতে আচ্ছা হ আব্বা আমি চাইলাম আমি চাই ঘরের প্রয়োজনে তোমার প্রয়োজনে আমরা বাপ বেটার প্রয়োজনে ই ঘরে একজন নতুন মানুষ হোক আপনার সেবা করার লাগে যে কথা আমি কইতাম উফুয়াই তা নিজের মুখে কইলিছে ও ভূত তুমি দেখা লাগতো না বাবাই মন টুকাইরা দেখি একটা বালা মানুষের ফুরি পাইনি অত বা ব্যাপারটা অত সহজে আপনি বুঝিলিস আমিও জানি এই বয়সে আমার একজন মা দরকার কিতা হইরে বুঝিয়া হইরে নি জি আব্বা আমি বুঝিয়া ফেলাম তো আমি তো বুঝছি আর তোর কথা হইরে না আব্বা আব্বা আমি বিয়া করলে আপনার ফুয়া বউয়ে যে সেবা যত্ন করবো আর
আপনি বিয়া করলে আমার মায়ের যে সেবা যত্ন করবো এর মধ্যে পার্থক্য আছে আব্বা। আব্বা দরকার আছে আপনার সেবা যত্ন করবো। কন্যা দেখি লাইছো তুমি? আব্বা আপনি আমার লোকে ইয়ার কি মাররা? না না আমি কিন্তু আব্বা সিরিয়াস কথা কইলাম। আপনি একটা বার চিন্তা করে দেখুক আব্বা, কোনদিন দেখবো সেই ঘর আপনি সকালে লড়া না ডাক্তার কিছু মরিয়া একজন মানুষ যদি আপনার সন্তান থাকে আব্বা, অন্তত দেখতে পারবো আপনি কিতাব করা পানি খাইতা নেই, কোনো দরকার নেই। অভূত তুমি যে কথা কইরে রে বাবা, এটা সমাজে মান্য নিত নাই। আর আমি কিলা মান্য নি? মোক কোসেন ওখন তোমারে বিয়া দিতাম, আমার গরো ফুয়ার বউ আনতাম, আব্বা মানসি কিতা কইব কোসেন? আব্বা অহনকুর সমাজে সব বালা বালা কাজ মানিয়ে নেয় না, আর সব খারাপ কাজও মানিয়ে নেয় না। সমাজের মাঝে আমরা এমন সমাজে আমরা বসবাস করলাম, কোনটা বালা কোনটা খারাপ কোনটা মন্দ, কোন পরিবারের কোনটা হইলে ভালো হইব সমাজে কিন্তু একতরফা বিবেচনা করতে পারে না। সময় সমাজে মিস করে ভুল করে আব্বা। আপনি সমাজ টুকা না আব্বা। তুমি একটু চিন্তা করো বাফর। আব্বা এখানে অত চিন্তা করার দরকার কিতা? অভূত তুমি আর একবার তা চিন্তা করো। এসব দিন তুমি খুব গরুর অশান্তি আইছি, নয়া মা আনার পর থেকে গরুর অশান্তি বাড়ি গেছে। তখন তখন তুমি একবার আর তোমার বাপ একবার থাকবা। চিন্তা করো রে ফুত, যে কোনো জিনিস চিন্তা করে করা বলা। আব্বা আমি এমন এক মানুষ আনিয়া দিম আব্বা, আপনার সেবা যত্ন করতে দ্বিধাবোধ করতো না। আর আমিও আমার মায়ের ভালোবাসা পাইম তার কাছ থেকে। আপনার রাজি যুগ আব্বা। অভূত তুমি আর একটু চিন্তা করো। গাঁর মানুষ কইব এসে ফুয়াই বাপরে বিয়া করাইয়া দিলা, তো তুমি দেখাইতে রে ফুত। আব্বা আমি চিন্তা অনেক দিন ধরে করলাম আব্বা, আর চিন্তা করার মতো আব্বা আমার কাছে সময় নেই। বুঝছি আব্বা আপনার থেকে আরো বুড়া বুড়া বেটেন বিয়া করার কিন্তু। বুঝতাম পারছি রে অভূত, তুমি লাটার লেখান বাপরে ধরে লইছো, বাপরে চারটায় নাই করো। তোমার যে একটা বালা বুঝো তুমি ওটাও করো। তোমার কথা আমি কোনোদিন ফেলাইছি না, তুমিও বাবার কথা কোনোদিন ফেলাইছো না। আলহামদুলিল্লাহ আব্বা, খুশি হইলাম। আব্বা সুখ শান্তি দেওয়ার মালিক আল্লাহ, আপনার চিন্তা করেন না কেন। আমি আইরাম আব্বা, ওখান কই জিতে আইরাম এ বেটা আইরাম আব্বা। গীতা করো বা না খাইয়া বারোই গেল এখন কিতা। বেটা তেরা মিয়া ওয়ালাইকুম সালাম নবু আছে সালাম আর দিয়া কিতা করতে রে বাবা কোসাই এটা ইটা সালাম দো না বেটা, এটা জুতা মারা তে জুতা মারা নাই নি বেটা। আচ্ছা তুই আমারে কথা একটা কথা, আমি আপনার সালাম দিলাম আর আপনার জুতা মারলাম। ইটা সালাম দো আর জুতা মারা হো মানু রে বাবা। কি লাগে দাদা? তোমরা গাঁও দেশর দেখি বেটা নিয়ম কারণ আইন কন্ডিশন যুগ সপ্তাহ পাল্টাই যায়। বিষয়টা কিতা তোমরা দেখিতা গাঁও দায়িত্ব একটু তো হয়ে গেছে না কিতা রে বাবা? আমারও কথা হান্তার উত্তর দিছে। এখানে আমি কইছিনি যে আমরা সারা গাঁও দায়িত্ব তো হয়ে গেছে। দইছে না। আচ্ছা চাচার একটা কথার উত্তর দে চাই, তোর বিয়ার বয়স তুই উপযুক্ত না তোর বাপ উপযুক্ত? হান্তার উত্তর দে চাই চাচার। ও ও কথা আমার বিয়ার বয়স, আচ্ছা আর বাপর লাগে আমার মার প্রয়োজন আমি মনে করি। যে মার প্রয়োজন মা একজন নাই না বউ একজন আনিলে তো হয়ে যায় রে বাবা। বাপরে বিয়া না করাইয়া তুমি বিয়া করিলে তো তোমার বউয়ে তো তোমার বাপর সেবা যত্ন করতে পারে। চাচাজি ই বুড়া খালো কিতালাই হোকছেন বেটা রে। চাচাজি বউর সেবা আর ফুয়ার বউর সেবার মাঝে বেশরম আছে চাচাজি, কিন্তু আপনি বুঝরা। বুঝলাম রে বাবা, আমি সকলটাও বুঝলাম। আমি ভাত খাইয়া বড় হয়েছি বেটা, আমি মাটি খাইয়া বড় হয়েছি না। বুঝলাম দেখিয়া দোকান কইরাম তোমরা দেখি বেটা গাঁও দেশর নিয়ম চল আইন হলতা বদলাইলি রে। আমরার বাপ চাচাই আমরার যুগ বেটা আমরা কিতা করছি, ফুরুত তাইন উপযুক্ত হইলে ফুরুত তাইন তোরে বিয়া দিছি, ফুরি উপযুক্ত হয়েছে বিয়া দিছি, ফুয়া উপযুক্ত হয়েছে বিয়া করাইছি। আর তোমরা দেখি বেটা নিয়ম কারণ বদলাইয়া বাপরে বিয়া করানি শুরু করছো। ই আইন বাইলাই ভাই রে তোমরা। চাচাজি বিয়া তুমি মাফ করবা। আমার কাছে লাগে বা আমার কাছে লাগছে আমার বাপ অসহায়, তাই একাত্তর জীবন যাপন করা এর লাগে আমি প্রয়োজন মনে করছি আমার বাপরে বিয়া দেওয়া প্রয়োজন। এতে যদি আপনারা খারাপ মনে করেন বা এলাকার মানুষ খারাপ মনে করেন, আমার কিচ্ছু করার নেই। আমার ঘরার আছে, আমার ঘরার আছে রে বাবা। আমার ফুরি তোমার কাছে বিয়া দিতাম পারতাম না, আমার ফুরি তোমার কাছে বিয়া দিতাম পারতাম না। আমার ঘর
তোমার অপরাধ হইল ওটা তুমি তোমার বাপরে বিয়া করাইবে তোমার বাপরে বিয়া করাইলে তোমার ফ্যামিলির আর ইজ্জত থাকবো তোমার আর মান সম্মান থাকবো তোমার বাপর মান সম্মান থাকবো আমি কিতা চুরি করছি না ডাকাতি করছি চুরি নাই রে বাবা এই বুড়া বেটারে তুমি বিয়া করাই দেয় এটা মান সম্মানের ব্যাপার আছে নাকি? আমি যদি রে বাবা রাস্তা বাইতে যাই। বাগাই তো নাই না এটা কিতা মাত মাত না আচ্ছা বুঝছি তুমি তোমার বাপরে বিয়া করাই দেয় ও বেটা বিয়ার জুকানি ও কোন মরবো কি তখন মরবো বেচারা আল্লাহ মারুক নাই কেন আমি কইরাম না বেচারা আয়াতি তো আল্লাহ আমি মরার কথা কইরা ওই যে আমি মনে করি জোয়ান ফুয়া কোন সময় মরবো কোন গ্যারান্টি আছে এর বাদে ওরে কোন সময় মরবা গ্যারান্টি আছে বয়স হয়ে গেলে মানুষ একটা সম্ভাবনা পড়ে যায় রে বাবা মরার একটা সম্ভাবনা পড়ে যায় এটা আমরা সকলেরও খানার মনে মনে জানি ওখান রে বাবা আমি রে বাবা আমি কইতাম চাইরাম রে বাবা ওখান তোমার কিতা চাষি মরছই না নি বেটা আমার বউর কথা কইরাম আমার বউর তো মরছই বেটা 16-17 বছর হয়ে গেছে তে আমি তো বিয়া করলাম না আমি বিয়া করছি না রে বাবা মান সম্মান ইজ্জতর বই মানুষই আমার লিয়া আসা আসি করবো আমার বাচ্চাটা লালন পালনও কষ্ট হইব ওখান চিন্তা করে আমি বিয়া শাদি করছি না আর তুমি তোমার বাপরে করাই রে বুড়া খালো বিয়া ওখান রে বাবা আমার ফাইনাল কত হইলো তুমি কিতা চাই দেয় ওখান তো আমার আমি কিতা করতে চাইরাম আপনিও জেলা মনে মনে জানেন মোটামুটি এলাকার সবই ওলা জানেন আমি আমার বাপরে বিয়া দিতাম সেরকম ওটা তোমার শেষ সিদ্ধান্ত নেই রে বাবা এটা যদি তোমার শেষ সিদ্ধান্ত হয় যে আমারও শেষ সিদ্ধান্ত উড়িল রে বাবা তুমি আমার ফুরিরে পাই দেয় আমার ফুরি তোমার কাছে বিয়া দিতাম না রে বাবা এখন তুমি চিন্তা ভাবনা করো তুমি কোনটা করবে তোমার বাপ চাও না আমার ফুরি চাও চাচাজি একটা মানুষ যখন বয়স হয় তখন প্রায় মানুষ একলা থাকে কেউ বউ থাকে না কেউ হয়তো থাকে আমি ছাড়া তো আমার বাপের কেউ নেই আমি করে কত সময় থাকি আপনি খুব আমার বাপের একজন মানুষ দরকার নাই বুঝছি তো রে শোনা লাগে দরকার নাই বুঝছি তোমার কথা সেবা যত্ন লাগে দরকার নাই সেবা যত্ন লাগি মানুষ একজন দরকার আছে আমি বুঝছি সেবা যত্ন লাগি তো তুমি তো বিয়া এখন করলে ওর তোমার বাপর লাগান আর মানুষ নাই নিতে বাবা এলাকা আরো তো মানুষ আছে আমার যে চিন্তাধারা তারা এই চিন্তাধারাটা করেন না তারা এই চিন্তাধারা করেন না তারা তারা সকল বিয়া করল আর তুমি রে বাবা আকলটা তোমারে আল্লাহ একলা জ্ঞান দিছিলে আর মানুষ জ্ঞানই না আচ্ছা স্যার ওই যে আপনার বয়স্ক মানুষ আমার শাশি দুনিয়া নেই বিভিন্ন সময় আপনি এটা একটা জীবন যখন পার করেন বিভিন্ন ইয়ে কি আপনি আটকা করেন না বুঝছি রে বাবা তোমার জ্ঞানের লগে আমার জীবনের জ্ঞান মিলতো না এখন তুমি চিন্তাধারা করো তোমার মনের লগে বুঝো তুমি তোমার বাপ চাও না আমার ফুরি চাও তুমি যদি তোমার বাপ চাও রে বাবা আমার ফুরি তোমার কাছে বিয়াও দিতাম না তোমার মনের লগে বুঝো চাচাজি আপনি বুঝার চেষ্টা করুন আমার আর বুঝাই না রে বাবা আমার মুরব্বী বাপ তুমি আমার আর বুঝানোর চেষ্টা করো না রে বাবা আমার মুরব্বী বাপ আমি সেবা সোনার বাবা আমার নয়া মায়ের সেবা তোমার লগে আর হইছে না রে তোমার লগে আর হইছে না তুমি আমার ভুল বুঝরা আমি ভুল বুঝলাম আমার বাপর আপনি কিটা জানেননি আপনার এক পাও জানি গাতো আর এক পাও পারো বাবারে কি কার কেন কইছরে বাবা আমার জানা মতো তো রে বাবা তোমার কোনো ক্ষতি করছি না তুই কথা কইলে এখানে বাবা চাচাজি খোয়া লাগতো না আর আপনি আমারে কিতা কইতা এটা তো গাঁও দেশে রটের রটের জি হয় কিতা রে বাবা চাচারে বুঝি এখন চাচাজি আপনার কি তখন বয়স নেই আপনি যে বিয়া করতা দেখো রে বাবা বয়স কি আছে কি বয়স নাই এখান তো রে বাবা আমি জানি না বাচ্চানতে দর্শন বাপর একজন সঙ্গী এনে দিতা কেন রে ভূত আমার কিতা করা আপনি তো বুড়া হয়ে গেছেন আপনার তো একটা বিবেক বিবেচনা আছে বাবা বিবেক বিবেচনা ইটা বাচ্চানতে করবো রে ভূত আমার নাই হ্যাঁ চাচা তাইলে তো আপনিও খন্ডলর গুটি আপনি চাইরা বিয়া করতা আর আপনি পয়েন্টে দুষ দিরা নষ্ট বেটা ও কিতা কইলা রে ভূত নষ্ট বেটা ও বেটা ও ভূত একটু মুখ সামলাইয়া মাতো রে বাবা আমি তোমার বাপর সমান বেটা কিতার লাগি রে ভূত চাচার এই রাস্তাঘাটও একটা ইয়া এই অপমানটা করে ফেনে রে বাবা খুশে সি 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 চাচা আপনার এই ফসা মুখে আমার বাতিজা ডাকবা না আপনি আমার বাপর লাখান হইতে পারতেন না বুঝছেন নি আপনি তো আস্থা নষ্ট ও বেটা পুত তোমার মুখ কান বন্ধ করে রে ফুত তুমি যে ওই যে মাত্রায় এটা যায়নি রে ফুত
ও বেটা বিয়া শাদি তোর বাবা বাদ জিনিস না আমি তো চুরি করি বা সেও গড় থাকি গিয়া সেও বোন বাগাইয়া আনলাম না আমি শরীরত মোতাবেক বিয়া করলাম ও বাবা ইটা মাত্র বাবা মারছো না আমি সেও ক্ষতি করলাম না আমি বাল্লা করলাম রে ফুট আচ্ছা ও দেখো আপনার দাড়ি ফাঁকি গেছে সাদা হয়ে গেছে কোনো জায়গায় খালা পাইবানি আপনি কিলা বিয়া করতে চাইরা আচ্ছা রে ফুট যাও শেষ নি তোমার কিতা শেষ নি আপনি তো চাইরা অন্য করে বেটিয়া নিয়া বেটির ভবিষ্যৎটা নষ্ট করতা না রে ফুট সেও ভবিষ্যৎ নষ্ট করি বোন বাগনি আনে না যাও তোমার সাত তো একবার বুতা করলিস যাও সাত কি দাস আছে জি আপনি তো চাইরা সি কিলা মুখ দেখাইরা জানি কোনটা কি এনতে বুড়া বয়স আমারে রাস্তাঘাট অপমান করাই যায় দেখলাই নি ফুয়া খিচে তোর অপমান করিয়া গেল তুই বুঝলি না রে ভূত আমি তোর বাপুর সমান আমি বিপদ পড়ি এটা করলাম আমার বাচ্চার কথা রাখাত বাচ্চার কথা বুঝলাম এখন দেখি তারা ভাই তারা আইরা আল্লাহ আমার কথা দিচ্ছে না আইরা তুই চিন্তা করি না অবশ্যই আইবা আমার মনে খারাপ আমার মত আছে তো কি তা জানো কো আম্মা রাজি আছেন আমি আম্মার লগে মারছি আম্মা কইছ আম্মা রাজি আমার ঠিক আছে তো না ওই বেটা ঠিক আছে তুমি বারবার গেছি কাপড় না কইলাম তো আম্মা রাজি তারা আইরা ওই ওই ও তো আইছে আব্বাও কাজতে কত দেরি কিতা ইয়া লাব্বা রিক্সা তুলতে দেখছি তার মতো হইলে তো নাই বালাতা কাটলি বলে তো নাই বালাতা জানলা বাইও কর আচ্ছা আমরা তো রেডি না আমরা তো যেটা বলবো ও আমরা তো রেডি ও ভূত কি তার লাগে কজন বুড়া বয়স বাবার এই সর্বটা দিকে আব্বা এই সময়কার মাত্রার দরকার নেই হুকেছেন আর আম্মার সামনে আপনার মাত্রা ওই সেরে বাতরা তুই তো আমার আব্বা শেষ চলো তো আমরা যাই কি হাজি অফিসও সময় নষ্ট করি লাভ নেই। আচ্ছা আম্মা চলো কা বিপদে ভালো এসে রে ভূত কিতা করবা তোমরা জানো আমারে কোনা ভাই ও কোনা ভাই কোনা ভাই ও ভাই বারো গা ও ভাই বারো হইন এখন নবল লীলা লাগাইছো না তে কিতা 2 দিন বাদে বাদে কথা শোনা যায় তুমি আমি কিতারে ভাই সালামা দিয়া কিতা করতে বেটা তুই তো দেখি হাঁচাও তোর বাপরে বিয়া করাই লিলে আমি যে তোরে যে মাতলাম তুই তো আমার কথারে একদারও গুরুত্ব দিলি না বেটা তোর বাপর ভাই চাইছত দিয়া ও বেটির ভাই চাইছত নি আজ তোর বাপ মরলে বেটা খাইল 2 দিন বাদে বাদে কিতা করবি বেটির কিতা করবে তুই চাচাজি আমি আগেও আপনারে কইছি সে আগে মরবো সে পরে মরবো আল্লাহ রবুল আলমী ছাড়া সেও কইতে পারত না আমার ইচ্ছা আছিল আমি প্রয়োজন মনে করছি আমার বাপরে বিয়া দিতাম আমি বিয়া দেওয়াইছি যেটা করার কর্তব্য মনে করছি আমার বাপর একজন সঙ্গী দরকার এই বয়সও বিশেষ করে এই বয়সও আমি তা পালন করছি পয়সা চাই আমরা চেষ্টা করছি বালার লাগিয়ে করছি আমরা বুঝছি বিয়া করাইলে আমার আব্বা বালা থাকবা ঠিক আছে রে ভূত আমি তো বুঝলাম তোমরা আমার বালার লাগিয়ে করছো কিন্তু রে বাবা ওই যে এলাকার মানুষের মুখে তো ধরতে পারতাম এই যে বদনাম রটিল বাপর আব্বা কেন বদনামর কিতাবা তোমার দেখাশোনার লাগে একজন মানুষ দরকার নাই তোমার একজন সঙ্গী দরকার নাই ইখান তোর এলাকার মানুষে বুঝতো না আব্বা যেটা না আমরা মাইনা নিছি কি ইকানো গাঁৱৰ মানুষ কিতা কইলো না কইলো ইকান আপনার আর চিন্তা করা লাগতো না আব্বা আপনি আর কত অপমান করতে তারারে তারা যদি তারার বাপর শুকর লাগে তারার বাপরে বিয়া দেয় তা আপনার সমস্যা কি তখন চাই বাইসা বয়স্ক মানুষটাকে আমি মানিয়ে নিছি আমার কোনো সমস্যা না কেন তো আপনার সমস্যা আর কথা নাই আরেকটা কথা না কইয়া ফাড্ডা না মনে কিচ্ছু নিবা না আপনি এখন যদি আইন তাইলে আমি খুশি হই যাইতে আগে পারেন বইন গো
আমার উপরে তোমরা রাগ কইরো না গো বোন কোনা ভাই আপনারা সকলে আমারে ভুল বুঝছই আসলে আমার মন তো আমি কথা গুনটা কইছি না আর আমি যতক্ষণ মারছি আমার মন তো মারছি না ভাই আমি আমার তেরা মিয়ারে পরীক্ষা করার লাগে আমি মারছি আমি গতদিন তেরা মিয়ারে রাস্তা দুবা করাই ওলা সিমুল্লাহ খান আমি কিছু বিষয় মারছি আমি দেখছি আমার যে তেরা মিয়া ঠিক আছে তার বাবার প্রতি এ সোহনীয় আপনার প্রতি তার খুব মায়া ওখানকার যুগর ফুয়াইতে বাচ্চাইতে কিতা করে কোনা ভাই মা বাপ যদি এক দ্বারা বুড়া হয় বৃদ্ধাশ্রম দিলে মা বাপরে চাইরে আলাদা বিয়া করিয়া বউ বাচ্চা লইয়া থাকে আর আপনার তেরা মিয়া এক সোনার সাক্কা কোনা ভাই আপনি আপনার মানে আপনার জীবন দৈন্য তেরা মিয়ারে যে আপনি জন্ম দিছেন তেরা মিয়া কত সুন্দর কত বালায় গুফুয়া আমি তেরা মিয়ারা কত লাখান পরীক্ষা করছি যে আপনারে সারি দিব তেরা মিয়া আপনারে বলিয়া নি আমার ফুরিনি বিয়া করে তেরা মিয়া এক যারাও মানছে না তেরা মিয়া কিতা চাইছে না আমার বাবার খেদমত লাগি আমার একজন মার দরকার তার বাবারে বিয়া হয়েছে কোনা ভাই আপনারা কেউ আমার ভুল বুঝবা না আমি আমার ফুরিরে কইতাম তেরা মিয়ারে বিয়া দিতাম এখন আমার ফুরিরে আমি লগে লইয়া আইছি কোনা ভাই আজকু এই মুহূর্তে অন্য আমি তেরা মিয়ার গেছে আমার ফুরি বিয়া দিয়ে যাই আলহামদুলিল্লাহ তাই কেন আজ একটা বিয়ে হইতো না আমার নুফুয়া আর একটা আমার ইমনের বিয়া আমার ওফরির লগে আজকে ও টাইমে হইব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্বা আমি খাজিরে খবর দিই ওই রে